ওয়ালাইকুম আসসালাম। আমি আসছিলাম যে উপরে শান্তারা থাকে না, ওদের 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 কাছে, ওরা তো কেউ নাই, দেখলাম দরজা বন্ধ, আমি ফোনেও পাইতেছি না, মানে এক গ্লাস পানি হবে? হ্যাঁ হ্যাঁ, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। অনেক ধন্যবাদ। ফোনে তো পাচ্ছি না, ওনাদের ফোন বন্ধ। আমার কালকে সকালে ডাক্তার দেখানো তো, মানে ঢাকার কাউকে চিনি না, তাই আসছিলাম। আচ্ছা ম্যাম, আমি কি মানে আসলে আপনি শান্তা ভাবির আত্মীয়, আপনাকে অবশ্যই বসতে বলতাম, কিন্তু আমরা একটু বেরোচ্ছি, মানে এখনই বাইরে যাব। আপনি একটু অপেক্ষা করুন না বাইরে, আমার মনে হয় চলে আসবে, এক্ষুনি চলে আসবে। আপনি এখানে একটু অপেক্ষা করুন। না না, কোনো সমস্যা নেই, আপনি আসুন, ভিতরে আসুন। না না, আপনি তো কিছুই খাননি, যাও না। আপনার কালকে ডাক্তার সকালে কয়টায়? জি 8টার সময়, সকাল 8টায়। তারপর তো আপনি ডাক্তার দেখানো শেষে দেশে চলে যাবেন। হ্যাঁ, খাবার বেশ ভালো হয়েছে। বুয়াই রান্না করে, আমরা তো অফিসে থাকি, চা ছিল গরম করে দিলাম। আপনাকে বেশ কিছু ওষুধ আমি লিখে দিয়েছি, নিয়মিত খাবেন। ব্লাড প্রেশার কিন্তু আপনার খুব হাই, কটা দিন ফুল বেড রেস্ট, বাড়ির বাইরে একদম যাওয়া চলবে না। আর এই টেস্টগুলো করিয়ে নেবেন, দুটো রিপোর্ট আগামীকালকে পেয়ে যাবেন, আর একটা 3 দিন পরে পাবেন। কেমন? রিক্সা পেছনে কিছু পাবেন না, বুঝছেন? বাইকে দিয়ে আসি নাকি কলে তুলে নিয়ে যাবো? ওই ম্যাডাম, আমি বুঝি না এই সমস্ত বুড়ো মাল দিয়ে কি মার্কেট পাওয়া যাবে? কচি মাল দিকে তাকান, কচি মাল। তোমার বলে আপনি কেন এটা করলেন? আপনি কে বলছে এটা করতে? আমার মায়ের যারা বলবো আমি চুপচাপ থাকবো? চলেন আপনি। হাজির কোথাকার, তুমি তো কিছু পারো না, আমি ছাড়া কে রান্না করো? একই আমার তোমরা নাও। না না, বাস বাস, তোমাদের আব্বা আম্মা মানে বাপ মার ছবি টবি নাই? আমার বাবা মা সেপারেটেড, দেশের বাইরে থাকে। আর আমার তো বাবাকে মনেই নেই। আমি যখন খুব ছোট, আমার বোধ হওয়ার আগেই বাবা মা দুজনকেই হারিয়েছি। আরে আমি কালকে টিকিট কেটে দিচ্ছি, কখন যাবেন আপনি? আমি তো কালকে যাচ্ছি না। আরে কত বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করবে না? দুপুর অফিস, সারা রাত ধরে আপনি আমার প্যান্ট সেলাই করছেন কেন? কেন, তো ছেঁড়া প্যান্ট ঠিক করে দিচ্ছি। এটা ডিজাইন, এটাই ডিজাইন, এটা ছিঁড়ে নাই। মানে কি এটা কিসের ডিজাইন হয়? এটা এত ছেঁড়া একটা প্যান্ট ডিজাইন, তো ফালাই দেওয়ার কথা। অফিসে ঠিক মতো যাচ্ছি কিনা, অফিসে যাওয়ার সময় পানি নিচ্ছি কিনা, সকাল নাস্তা করছি কিনা, অফিস থেকে ফেরার পরে টায়ার্ড কিনা, লেবুর শরবত খাও, তো ছোটবেলা আমার বাবাই করতো। তুমি জানো, আমি এক্স্যাক্টলি এই কথাটাই ভাবছিলাম। সত্যি তো, আমাদের মাথার উপর তো কখনো কোনো মুরব্বীর ছায়া ছিলই না। উনি আসার পর থেকে কি পরিমাণ টেক কেয়ার করছে। আর আমার জ্বরের সময় যে সেবাটা করলো, ওটা না করলে মনে হয় উঠে বসতেই পারতাম না। অথচ আমি ওনার সাথে কত খারাপ ব্যবহার করেছি। আমার না খুব গিল্ট ট্রিপ হচ্ছে। শোনো না, ওনাকে আমাদের সাথে আর কিছুদিন থেকে যেতে বলি। সব ভাবি আবার কি মনে করবে। কি বলবে, রক্তের সম্পর্কই সবসময় সম্পর্ক হয় নাকি? আত্মার সম্পর্ক মাঝে মাঝে বড় হয়ে যায়। আর এত বেশি কেয়ার করলে সে অ্যাটলিস্ট একটা ফোন দিত। ফোন করছে তোমাকে? সেটাই করি, ওনাকে আমাদের সাথে আর কিছুদিন থেকে যেতে বলি। কিন্তু একটাই প্রবলেম, আমাদের বাসাটা এত ছোট। উনি ওখানে ফ্লোরিং করে, আমরা রুমে খাটে ঘুমাই। আর ওনার সামনে দিয়ে চলাফেরা যাওয়া আসা, এটা তো একটা প্রাইভেসিটাও একটা প্রবলেম। দেখি 2 বেড একটা বাসা পাই না। একটা মানুষ সকাল সকাল ইউসুফগুলের ভুসি খাওয়ানোর একটা অভ্যাস করলো, তারপর এখন এটা আর নাই। একটা জিনিস অভ্যাস করানোর পরে তারপর এটা। শোনো, আজকে কিন্তু ইউসুফগুলের ভুসি নাই। চাচা, এখন থেকে আর আপনাকে ওয়াশরুম পরিষ্কার করতে হবে না, আমাদেরটা আমরাই। আর শোনো, নাস্তাও আজকে আমি নিজেই বানাবো, কারো বানাতে হবে না। ওয়াশরুমে তো নেই। চাচা, চাচা তো নাই। নাই মানে? দেখো না, বাথরুমে দেখো। বাথরুমেও তো নাই, গেট খোলা। এই নাও, ইউসুফগুলের ভুসি নাও। কি, কোথায় গেল? প্রিয় সায়মন ও তামান্না, চিঠি। চিঠি? আমাকে দেখতে না পেয়ে যখন এই চিঠিটা পাবে, আমি তখন আমার বাড়ির উদ্দেশ্যে ছোট চলার ট্রেনটার জানালা দিয়ে বাইরে তাকিয়ে তোমাদের কথাই ভাবছি। আমি তো বুঝি বাবার জন্য আলাদা ঘর আর বড় বাসা এক পাহাড় সমান বোঝা, তাই পালিয়ে এলাম। না বলে চলে গেল, এত বছর পর বাবাকে পেয়ে হারালাম। সত্যি উনি আসার পর আমি বুঝতে পেরেছি বাবার স্নেহ কি। তুমি ক্ষমা